যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন দিরো ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন দিরো ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসি। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আপনাদেরকে নিয়ে যাব বরিশালের সাতলায় শাপলার সৌন্দর্য উপভোগ করতে। শাপলা বিলে যাওয়ার জন্য আগের দিন কিন্তু একটা অন্যরকম প্রিপারেশন থাকে। সকালবেলা মাছগুলোকে একটু খাবার দিয়ে আমরা কিন্তু একদম চটজলদি রেডি। তবে শাপলা যখন দেখতে যেতে হয় তখন কিন্তু একদম সূর্য ওঠার আগেই আসলে ওখানে গেলে ভালো হয়। তারপরও আমরা কিন্তু রেডি হতে এবং সবকিছু ব্যাগ বোচকা গোছাতে গোছাতে কিন্তু অনেক লেট করে ফেলেছি। যখন বের হচ্ছিলাম তখন প্রায় 5:30। তো ছোট ভাই বারবার তাড়া দিচ্ছিল এবং বলছিল যে আমরা কিন্তু শাপলার সৌন্দর্য মিস করব, কারণ যখনই ভোরের আলো ফুটতে শুরু করবে তখনই কিন্তু শাপলাগুলো একদম বন্ধ হয়ে যাবে। তার মানে সূর্য ওঠার আগেই শাপলার সৌন্দর্য উপভোগ করতে হয়। তারপরও যেহেতু এবার ঢাকা থেকে এত দূর বরিশালে এসেছিলাম এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে বরিশালের সাতলায় শাপলা বিল সৌন্দর্য উপভোগ করব, তাই কোনো প্রকার আর বাধাকে বাধা মনে না করে আমরা কিন্তু এবারে চলে এসেছি একদম ঘাটে। সাতলা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ আঁকাবাঁকা, যার আমার জন্য একটু কষ্টকর ছিল। মোশন সিকনেস আছে আমার একটু, এই জন্য খুবই খারাপ লাগছিল। তো বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু রয়েছে। আমার ভাই গতবারই আর কি গত মাসে তার কিছু কলিগদের সাথে শাপলা বিলে এসেছিল, তো আমরা নির্দিষ্ট সেই পয়েন্টেই চলে গিয়েছি এবং আমরা একটা নৌকা ভাড়া নিয়ে ফেলেছি। এটা 1 ঘন্টা আমাদেরকে শাপলা বিলে ঘোরাবে এবং তার জন্য আসলে চার্জ থাকে 500 থেকে 700 টাকার মধ্যে। আপনারা সেটা অবশ্যই দামাদামি করে নেবেন। আর আমরা তো গিয়েছিলাম এই মাসেই, তবে শাপলা সৌন্দর্য উপভোগ করতে পারবেন নভেম্বরের শেষ অবধি পর্যন্ত। এত পানি দেখে মনে হচ্ছিল যে আসলে কি শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবো, নাকি এই নৌকাতে যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেটা দেখতে দেখতেই হয়তো বা বিষণ্ণ একটা মন নিয়ে ঢাকায় ফেরত যেতে হবে। শাপলা যেমনই হোক না কেন, আমাদের প্রিপারেশন কিন্তু ছিল মাশাআল্লাহ অন্যরকম। সিজদাকে একটা নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে আসা হলেও আমরা কিন্তু শাপলা ফুলের সাথে কিছুটা ম্যাচিং করে একটা কালার রেখেছি, লাইট পার্পল কালারের শাড়ি পরেছি সবাই। সিজদাকে নিয়ে রেডি করে দিচ্ছিল, কিছু চুড়ি পরিয়ে দিচ্ছিল যেগুলো সিজদার মামি ওকে কিনে দিয়েছে। শাপলার সৌন্দর্য তখনও দেখতে না পারলেও এই নৌকাতে যে এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। শাপলা সৌন্দর্য দেখার আগে চলুন আমার পাকা বুড়ির কিছু কথা শুনে আসি। একটা ছিল বকটা কি খেয়ে আসলো? কয়টা মাছ খেলো? আম্মু তোমার নাম কি? তুমি সিজদামণি? আচ্ছা, ফুল। ওইটা কি ফুল? ও, সবাই এক জায়গায় গেলাম ভালো হবে। পাখি বলো তো মা, পাখি। সিজদার এই আধো আধো কথা এবং সেই সাথে মনে হয় নৌকায় চড়ে এত সুন্দর শাপলার সৌন্দর্য উপভোগ করা, সবটা মিলে আমার কাছে খুব ভালো লাগছিল। যখন অফিসে গল্প করছিলাম শাপলা বিল এবার দেখতে যাব, তখন অনেকেই কিন্তু বলেছিলেন যে শাপলা বিলে নাকি এখন এই মুহূর্তে শাপলা নেই। তারপরও যেহেতু 4 দিনের একটা ছুটি পেয়েছিলাম, ঢাকায় বসে থাকার একদমই ইচ্ছে হচ্ছিল না, তাই ছোটখাটো একটা প্ল্যান করেই কিন্তু চলে এসেছিলাম এই শাপলা বিলে। নৌকা যত এগিয়ে যাচ্ছিল মাঝে মাঝে অল্প কিছু এরকম শাপলা দেখতে পাচ্ছিলাম। ভাবছিলাম যে হয়তোবা এটুকুই আসলে দেখে এবার মন ভার করে ঢাকায় ফিরে যেতে হবে। তবে আমাদের মনে আরো বেশি আশা জাগিয়ে দেখুন দূরে কিন্তু দেখা যাচ্ছে এই ম্যাজেন্টা রঙের শাপলার আভা। শাপলা বিলে তো প্রচুর পরিমাণে শাপলা ফুটেছিল, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছি।
পুরো বিল জুড়ে না হলেও একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রয়েছে এই শাপলার সমাহার। চারপাশে সবুজ, আর তার মধ্য দিয়ে নৌকায় করে একটু একটু করে এগিয়ে চলা এই শাপলা বিলের সমাহার দেখার জন্য যে আগ্রহ, সেটা যেন আর তর সইছিল না। এই জায়গাটাতে প্রায় আমরা 1 ঘন্টার মতো সময় কাটিয়েছি। ছবি তুলতে তুলতে কখন যে আসলে এতটা সময় চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। ফিরে আসার সময় কিন্তু আমাদের কাছে আসলে অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আর আমরা যারা ঢাকা শহরে থাকি, তারা যখন আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই, তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু আমরা বেশ তাড়াহুড়ো করছিলাম, কারণ যতই এখানে সূর্যের আলোটা শাপলার উপর পড়বে, তত তাড়াতাড়ি কিন্তু শাপলাগুলো একদম চুপসে যাবে। সিজদা তো অনেক খুশি, অনেক ছবি তুলেছে মাশাল্লাহ, অনেক গল্প করছিল, নিজে নিজে একটু একটু করে রাইমস বলার চেষ্টা করছিল। এখন তো খুব গল্প শুনতে চায়। তো একদিন মজা করে আমার বাবা অর্থাৎ সিজদার নানা ভাই তাকে বকের গল্প শুনিয়েছিল। তো সেই থেকে সে একটু একটু করে বলতে থাকে যে একটা বক, সেই বকটা উড়তে উড়তে, পরের লাইন তো আর বলতে পারে না, জাস্ট উড়তে উড়তে এতটুকুই বলে। আর সেই সাথে বলে যে 8টা মাছ খেয়ে এসেছিল বকটা। সবসময় এই বকটা নাকি 8টা মাছই খায়। এর আগে একটা ভ্লগে সিজদার এবিসিডি বলা আপনাদেরকে শুনিয়েছিলাম, এবং আপনারা কিন্তু বেশ মজা পেয়েছেন এবং বেশ প্রশংসা করেছেন। শাপলা বিলের সৌন্দর্য উপভোগ শেষে এবারে ফেরার পালা। আর যে কোনো সময় এরকম পরিবেশ থেকে যখন আসলে ব্যাক করি, তখন তো অনেক বেশি খারাপ লাগে। তবে আর যাই হোক, বিশাল জলরাশি এবং সেই সাথে যে এই যে শাপলা দেখতে পেয়েছি, এই যে চোখ ভরে আর মন ভরে যে এই সৌন্দর্য নিয়ে ঢাকায় ফিরছিলাম, সেটাই আসলে ছিল আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন দির ঘাটে আইসো দুপুরের। বেশ অনেক সকালবেলা যেহেতু আমরা বের হয়েছিলাম, এরপর ঘাটে ব্যাক করে আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। আর যেহেতু এটা অনেক সকালবেলা, তাই রাস্তাঘাট কিন্তু সেভাবে এখনো ভিড় হয়নি। টানা রাস্তা আর সেই সাথে এরকম দুপাশে এত সুন্দর সবুজ গাছগাছালি, মনটাই আসলে ভালো হয়ে যাচ্ছিল। তো সব মিলে এই ছিল আমার বরিশাল ট্যুর। আরও একটা দিন আমি এখানে স্টে করেছিলাম, তবে সেই দিন আর বাইরে কোথাও যাইনি। রুমে বসে গল্প করেছি, রেস্ট করেছি আর আড্ডা দিয়েছি সবাই মিলে। বরিশাল থেকে কারা আজকে আমার ভ্লগটা দেখলেন, অথবা ঢাকা থেকে হোক বা যেখান থেকেই হোক, কারা কারা দেখেছেন এই শাপলা বিলের সৌন্দর্য, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জানাতে পারেন কেমন লাগলো আমার আজকের ভ্লগ। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এবারে সোজা একদম বসে পড়েছি নাস্তার টেবিলে। খুব সিম্পল পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি, আর সেই সাথে সকাল বলি কিংবা সন্ধ্যা বলি, যে কোনো খাবারে আমাকে যেটা পরিপূর্ণতা দেয়, সেই 1 কাপ চা। এই চা খাওয়ার মাধ্যমে কিন্তু শেষ করেছিলাম আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এরপর আবারও আমাদের ইউনিটে ফিরে যাওয়া, এবং রাতের বেলা কিন্তু আমরা খুব আড্ডা দিয়েছি। সিজদা তো শাড়ি খুলতেই চাচ্ছিল না। আর এবারে কিন্তু এই শাপলা বিলে যাওয়া উপলক্ষেই সিজদাকে এই শাড়িটা গিফট করেছিল আমার ছোট মামা। আর সিজদা বেশ অনেকদিন যাবত দেখা যাচ্ছিল যে শাড়ি হোক, ওড়না হোক, যা কিছু হোক, ও এটা দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে শাড়ি পরার খুব চেষ্টা করে। ওর এত আগ্রহ থেকেই আসলে এত সুন্দর শাড়িটা গিফট করা। এদিকে মিউজিক বাজছে আর সেই তালে তালে শাড়ির ওড়না একদম উড়িয়ে খুব ডান্স করতে পছন্দ করে সিজদা। তো এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে কিন্তু শেষ করব আমার আজকের ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।